আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্ব অন্ধকারের অগ্র। গংশে মূলত যে সকল কাহিনী শোনানো হবে তার সবই নিছক কাল্পনিক এবং সবই আমার নিজস্ব কল্পনা থেকে নেওয়া। একজন মা তার মৃত মেয়েকে তন্ত্রবিদ্যার মাধ্যমে কি ভয়ঙ্করভাবে আবারও ফিরিয়ে আনে, আজকের কাহিনী এই নিয়ে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সবাইকে। তাহলে মূল গল্পে ফিরে যাওয়া যাক। গুছানো পরিপাটি গ্রাম। গ্রামের নাম আমলাপাড়া। সেই গ্রামেরই এক বাড়িতে থাকতো ছোট্ট মেয়ে রুহি। সে ছিল সবার খুব আদরের। তার মা মায়া তাকে নিয়ে বেঁচেছিলেন। বাবা রুহির জন্মের সময়ে নৌপথে ডুবে মারা যায়, কিন্তু মায়া তার মেয়েকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। হাসির খিলখিলানি ছিল বাড়ির বাতাসে সুরের সাথে মিশে রুহির। মা মেয়ে মিলে খুব সুন্দর স্বাভাবিকভাবে জীবন পার করছিল। মায়ের বাড়ি থেকে 2-3টা বাড়ি পরেই সাজিদের বাসা ছিল। সাজিদ হচ্ছে মায়ের প্রতিবেশী। সাজিদ মায়ার বিয়ে হয়ে আসার পর থেকেই মায়ের দিকে ছিল সাজির কুনজর। সে মায়াকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মায়া কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ ছিল রুহি। মায়া তার মেয়েকে রেখে আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছিল না। এই নিয়ে সাজিদের ক্ষোভ ছিল রুহির প্রতি। সে নানাভাবে রুহিকে পটানোর চেষ্টা করে, কিন্তু রুহি কেন যেন সাজিদকে দেখতে পারত না। আসলে বাচ্চারা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারে যে কোন ব্যক্তি তাকে মন থেকে ভালোবাসে আর কোন ব্যক্তি তাকে অপছন্দ করে। দিন দিন রুহিকে পটানোর বৃথা চেষ্টায় সাজিদ ঠিক করে এইবার রুহির একটা ব্যবস্থা করতেই হবে। যেই ভাবনা সেই কাজ। মায়া রুহিকে বাসায় রেখে বাচ্চাদের পড়াতে যেত। সেই দিন মায়ার পড়ানো শেষ করে আসতে আসতে রাত 8টা বেজে যায়। মায়া খুব দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে গিয়ে দেখলো গেট আগে থেকেই খোলা। মায়ের একটু চিন্তা হয় মেয়ের জন্য। সে তাড়াহুড়ো করে বাসার ভিতরে যায়, কিন্তু রুহিকে কোথাও পাওয়া যায় না। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও রুহিকে পেল না। অসহায় মা কাঁদতে কাঁদতে মেয়ের নাম ধরে চিল্লাতে চিল্লাতে গ্রামের প্রতিটি বাসায় জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। লোকজন সব জড়ো হয়ে যায় মায়ের চিৎকারে। গ্রামবাসীও খুঁজতে থাকে রুহিকে। এক পর্যায়ে একটা পরিত্যক্ত মাঠে গিয়ে দেখতে পেল অন্ধকারের মধ্যে রুহির মৃতদেহ পাওয়া গেল, রক্তাক্ত অবস্থায় নির্জন মাঠের এক কোণায়। তীক্ষ্ণ কোনো অস্ত্রের আঘাতে পুরো মুখ ছেদলে দেয় এবং পুরো শরীরে ধারালো কোনো দা দিয়ে কোপানোর দাগ। এই দৃশ্য দেখে মায়ার পুরো পৃথিবী যেন মুহূর্তে ধসে পড়ে। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়, আর মানুষজন ফিসফিসিয়ে বলতে থাকে যে এই মৃত্যু কোনো সাধারণ খুন নয়। পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায় খুনটা সাজিদ করে মায়াকে বিয়ে করার উদ্দেশ্যে। পুলিশ অনেক খোঁজ করেও সাজিদকে ধরতে পারেনি। সে অনেক আগেই গ্রাম ছেড়ে পালিয়েছে। তারপর থেকে ওই গ্রামে আর সাজিদকে কখনোই দেখা যায়নি। এইদিকে মেয়েকে হারিয়ে মায়া যেন পাগল হয়ে যাচ্ছে শোকে। দিন দিন মায়া আরো বেশি ভেঙে পড়ছে। সে প্রতি রাতে নিজের মেয়ের কণ্ঠ শুনতে পায়, যেন অন্ধকার থেকে কেউ তাকে ডাকছে। প্রথমে সবাই ভেবেছিল এটা তার মানসিক বিকার, কিন্তু মায়া জানে এটা আসল। তার মেয়ে তাকে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছে। তো মায়া একদিন বাজারের জন্য বের হলে রাস্তায় এক বৃদ্ধা মহিলার সঙ্গে মায়ের দেখা হয়, যাকে সকলে ডাকিনী বলে ডাকে। বৃদ্ধা ডাকিনীর সাথে কিছুক্ষণ কথা বলার এক পর্যায়ে মায়া জানতে পারে রহস্যময় এক অশুভ বয়ে আছে এমন এক প্রাচীন কুফুরি শক্তি যা মৃতদের ফিরিয়ে আনতে সক্ষম। মায়া সেই শক্তির প্রতি আকৃষ্ট হয় এবং ঠিক করে যে সে নিজের মেয়েকে ফিরিয়ে আনবেই, এমনকি যদি তাকে তার নিজের আত্মাও বিক্রি করতে হয় তাও সে করবে।
মায়া কুফুরি কাজ শুরু করে। প্রতি রাতে একটি বিশেষ আচার করতে হয়, আর সেই আচার করার সময় যেন মায়ার চারপাশে অদ্ভুত ছায়ামূর্তিগুলো ঘুরে বেড়ায়। আচারগুলো যত বাড়ে ততই মায়া বুঝতে পারে যে সে কেবল রুহিকেই নয়, বরং আরও কিছু অন্ধকার সত্তা ফিরিয়ে আনছে। তার বাড়ির মধ্যে অদ্ভুত শব্দ হতে শুরু করে, ছায়াগুলো যেন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। একদিন আচার চলাকালীন সময় মায়া দেখে রুহির একটি ছায়ামূর্তি তার সামনে আসে, কিন্তু সেই মায়া নয়, বরং এমন এক শক্তি যা রুহির ছদ্মবেশে এসে মায়ার দেহকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মায়া ধীরে ধীরে বুঝতে পারে যে সে ভুল করে এমন কিছুকে ডেকে আনছে যা সম্পূর্ণ অশুভ এবং ধ্বংসাত্মক। মায়া কুফুরি বন্ধ করতে চায়, কিন্তু এতদূর চলে আসে আর ফেরা সম্ভব নয়। অন্ধকারের সেই শক্তি পুরো গ্রামটিকেই গ্রাস করতে শুরু করে। গ্রাম জুড়ে শুরু হয়ে যায় অদ্ভুত মৃত্যু এবং অজানা কারণে লোকেরা নিখোঁজ হয়ে যেতে থাকে। মায়া বুঝতে পারে যে একমাত্র উপায় হলো এই অশুভ শক্তিকে শান্তি দিতে হবে। মায়া এক রাতে গ্রামবাসীদের জড়ো করে তাদের কাছে ক্ষমা চেয়ে বলে যে রুহিকে সে আর ফিরিয়ে আনতে চায় না, কিন্তু সেই শক্তি তাকে কিছুতেই ছেড়ে দিচ্ছে না। তখন সে তার নিজের আত্মাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই মায়া শেষ কুফুরি কাজটি শেষ করে নিজের দেহ এবং আত্মাকে অশুভ শক্তির কাছে উৎসর্গ করে। এরপর ভোরের আলো ফুটলে মায়ার দেহটি পাওয়া যায় একদম নিথর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুহির হাসির গন্ধ যেন বাতাসের সাথে মিশে যায়। গ্রামের মধ্যে সেই অশুভ শক্তির ছায়ার প্রভাব ধীরে ধীরে কেটে যেতে শুরু করলো। কেউ জানে না সেই রাতে আসলে কি ঘটেছিল, তবে গ্রামের মানুষ বিশ্বাস করে মায়া নিজের আত্মা দিয়ে হলেও গ্রামটিকে রক্ষা করে গেছে। আজও গ্রামে মাঝরাতে হালকা বাতাসের সাথে মায়ের কণ্ঠ শোনা যায়, যে বলে ওঠে, রুহি, তুমি ঘুমিয়ে যাও মা, শান্তিতে ঘুমাও, মা তোমার জন্য সব কিছু দিয়েছে। এতক্ষণ ধরে গংশয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন এবং 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 আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।